তার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি একটা নাস্তিক হয়, ইসলামের সংবিধান এই নাস্তিক যতদিন বুঝে নাই, পরে বলবা বুঝছো না নাই, না বুঝো তো বুঝো, আমাদের আলেম আছে, বুঝো তোমার কি প্রশ্ন নাও, সমস্ত প্রশ্নের জবাব দিবা। জবাব দেওয়ার পরেও যদি সে ব্যক্তি নাস্তিকতার ভিতরে থাকে, ইসলামিক দেশের আইন তাকে হত্যা করতে হবে, কোনো মাপ নাই, তাকে প্রাণদণ্ড দিতে হবে। পরে করে রেহাই দেওয়া হবে না, পরে রেহাই দেওয়া হবে না। অন্য জায়গায় অন্য ধর্ম পালন করবে, অন্য জায়গায় স্বাধীন জীবন যাপন করবে, অন্য জায়গায় চলবে। এত বড় অপরাধী, এত বড় অপরাধী ইসলামিক রাষ্ট্রে তাকে নির্ঘাত হত্যা, অজীবন কাতল সে ব্যক্তি, অবশ্যবদ্ধ সে ব্যক্তিকে হত্যা করতে হবে। কিন্তু দেশের আইন মানাটা জরুরি। আমাদের আইন যে দেশে থাকি সেটা হয়েছে একটা ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশের মধ্যে ধর্মের জন্য আঘাত করা সরকারের আইনে মানবে না। সেই জন্য মানে আমাদের আইনের ভিতরে যতদূর আমরা পারি একজন মানুষকে ভালো করার চেষ্টা করব। তারপরেও যদি ভালো না হয়, এখন আমাদের এই দেশের আইন আমরা হাতে তুলে নিবার পারি না, কিন্তু আমাদের আচরণ যেটা, সেইটা তো আইনে বলে নাই যে তোমার অমুক বাড়িতে ভাত খাওয়া লাগবে, তোমার অমুকের দোকান থেকে মাল নিতে হবে, অমুকের সাথে বৈশা চা খাওয়া লাগবে, অমুকের কাছে চা বেচতে হবে। এইটা কোনো দেশের আইন নাই। আমি ব্যবসা, আমার যার সাথে ইচ্ছা আমি ব্যবসা করব, যার সাথে ইচ্ছা তার সাথে আমি উঠাবসা করব, যার সাথে ইচ্ছা তার সাথে আমি বন্ধুত্ব রাখবো, যার সাথে ইচ্ছা তার সাথে আমি লেনদেন করব, যার সাথে ইচ্ছা তার সাথে আমি সমাজ করে বেড়াবো। কোনো মানুষ কাজ করতে পারবে না যে অমুকে যে আমাকে সমাজে রাখে না। আমার সমাজ, আমি অমুক মাস্টারের সমাজে, আমি অমুক ব্যক্তির সমাজে, আমি অমুক প্রফেসরের সমাজে, আমরা সমাজ বাঁধছি। এই যে আমাদের সামাজিক প্রথা, যেটা একজনে কেস করতে পারবে না যে হেডমাস্টার আমাদের সমাজে রাখে না, আরে দুনিয়ার সব মানুষকে কে আমি সমাজে রাখবো? এটা একটা বন্ধুত্ব সুলভ, এটা একটা ইউনিটির মতো। আমরা একটা ইউনিটি করে একটা সংস্থা বা একটা সমাজ ব্যবস্থা যারা আমরা করি, এইভাবে আমরা থাকতেছি। আমার কাছে কেউ দাবি করতে পারবে না। আমার ইচ্ছা আমি এই সমাজে থাকতেও পারি, নাও থাকতে পারি, অমুকের সাথে বন্ধুত্ব রাখতেও পারি, নাও রাখতে পারি। এখানে তো কোনো আইনের কথা নাই, এখানে তো আইন নাই। একজন মুসলমান তার ভিতরে যদি ঈমান থাকে, ঈমান যদি আছে, ইসলাম যদি আছে, ঈমানের লাশ এবং ঈমানের যেটা ঈমানের যারা দাবি, সেই ঈমানের দাবি যদি তার অন্তরে থাকে, সে ব্যক্তি এই আইয়ুবের সাথে এবং আইয়ুবকে যতজন সমর্থন করে তাদের সাথে ভালোভাবে চলাফেরা, বন্ধুত্ব, আন্তরিকতা রাখতে পারে না, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে না, তাদের সাথে নলে গলে বসতে পারে না। সব সময় পায়খানা থেকে নাক ছিটকাইয়া দূরে থাকা মানব সুলভ এটা ব্যবহার থাকে। আমি যদি মানুষ হই তাহলে আমার এখানে পায়খানা থাকবে, পায়খানা ঘেঁষে আমি বলবো, পায়খানার ঘেঁষে বলবো, আমার নামে কাজ চলবে, পায়খানার কাছে তো আমি যাইতে পারবো না। একটা কীট পায়খানার চেয়েও খারাপ, জঘন্য খারাপ, আমি কেন তার সাথে ঘেঁষে বসবো? কাজেই এই আইয়ুব বা আইয়ুবের সমর্থক যারা আছে পৃথিবীর বুকে, আইয়ুব বা আইয়ুবের সমর্থক, তাদেরকে আমরা হত্যা করতে পারবো না, তাদের উপর কোনো আঘাত করতে পারবো না, তাদের উপর লাঠি তরবারি উঠাবার পারবো না, কিন্তু তাদের থেকে আমি দূরে থাকতে পারবো। এটা কোনো আইন বিরোধী না। আমি তার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, আন্তরিক সম্পর্ক নাই, বাহিরা সম্পর্ক নাই। আমার চার দোকানে তোমার মতো জঘন্য লোক যেন চা খায় না, আমার দোকানে তোমার মতো জঘন্য লোক যেন আমার দোকানে থেকে মাল নেবার আসে না। আমি তোমার কাছে মাল বিক্রি করবো না, আমি বাধ্য না তোমার কাছে মাল বিক্রি করতে। আমি তোমার দোকানে থেকে মাল নিব না, তোমার দোকানের মাল নিতে আমি বাধ্য না, আমি তোমাকে কামলা নিব না, এরকম জঘন্য লোক দিয়ে আমি কাম করাবো না, আর আমি তোমার বাড়িতে কামলা দিব না। এটা তো আমার ইচ্ছা, এটা তো কোনো আইনের আওতায় না যে আমার সবার কাছে বেচতে হবে। যার কাছে আমার ভালো লাগবে তার কাছে বেচবো, যার কাছে ভালো লাগবে তাকে তার দোকান থেকে আমি মাল নিব, আমি বাধ্য না। ওই জন্য ব্যবহারের ক্ষেত্রে যদি আপনারা বন্ধুত্ব রাখেন আইয়ুবের সাথে, বা আইয়ুবের যে সমস্ত সমর্থক আছে তার আত্মীয় স্বজন যদি সমর্থন করে, আমি জানি না তার মাতা পিতা যদি সমর্থন করে, এক কথায় আইয়ুবের এই নীতিকে যারা সমর্থন করবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাদের সাথে সম্পর্ক থাকলে কাল কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। আল মারউ মা মান আহাব্বা। আমাদের এই যে সৌভাগ্যের কথা, আমাদের এখানে ভালো ভালো অনেক আলেম হয়েছে গো, আলেম হয়েছে আর হইতেছে। আগে কিন্তু আলেম ছিল না দেশে, আপনারা চিনেন না, নতুন নতুন আলেম আসছে। এই যে আপনাদের এখানে লেকচার করলো যে ইয়াহিয়া, তারপরে এই যে মুজাম্মিল, এই দুজন মুফতি, আরো আমাদের এখানে আছে ওই এক ছেলে বসে রয়েছে, এগুলা আলিম হাফিজ মৌলানা, আরো একজন আছে ইসমাইল আমার সাথে আসছে, ও মুফতি মৌলানা ইসমাইল, আরো আছে
অনেক পোলাহান আলিম হয়ে আইছে, আর ভালো আলিম হয়ে আইছে, যোগ্য আলিম হয়ে আইছে। আপনারা চেষ্টা করেন এই যে আলিম আইছে, এই আলিম গুলাকে আপনারা ব্যবহার করেন, এই আলিম গুলাকে আপনারা ব্যবহার করেন। মাঝে একটা কথা বলতেছি, ব্যবহার কিভাবে করবেন? আপনারা সংস্কারমূলক জলসা পাতেন, আপনারা অ্যাডাল্ট মাদ্রাসা খুলেন, রাত্রে 1 ঘন্টা করে মাদ্রাসা থাকবে। মানে আমরা তো সবেই বেচতে যাবার চাই না, খালি রিজার্ভ করে দিবেন বেশ তো মাদ্রাসার ছাত্র করে, হ্যাঁ না, রিজার্ভ তো করে দিবার দিব না। আমরা সবেই যাবার চাই বেচতে, সবেই যদি যাবার চাই টিকিট তো সবই নেওয়া লাগবে। টিকিট নেন, অ্যাডাল্ট মাদ্রাসা করে, মেয়েদের জন্য অ্যাডাল্ট মাদ্রাসা করে, তারাও বেচতে টিকিট খরিদ করো। ওই জন্য এটা মাঝখানে দিকে বললাম। এখন আবার ফিরে আসছি আমার কথার মধ্যে। কাজেই আইয়ুবের সাথে আমাদের কোনো পার্থিব কোনো সংস্রব রাখা যাবে না, ধর্মীয় কোনো সংস্রব রাখা যাবে না, এবং তাকে যারা সমর্থন করে তাদের সাথে মানে সংস্রবহীন, তাদের সাথে যোগাযোগহীন জীবন যাপন করতে হবে। তাদের সাথে আমাদের কোনো সংস্রব নাই, সম্পর্ক নাই। এত দ্রুত ইমানের দাবি এটা করতেই হবে। এর মধ্যে আমরা জানি তাদেরকে কোনো অবৈধভাবে মানে সরকারি আইনের দিক দিয়ে আমাদের যেন কোনো আচরণ অবৈধ হয় না, অর্থাৎ তার উপরে যেন আমরা হাত তুলি না, তারা যেন কোনো রকম মারি না, তার বাড়িতে যেন আঘাত করি না, তার পরিবারের উপরে যেন আঘাত করি না। আমাদের কর্তব্য আমরা আদায় করবো। তুমি নাস্তিক হিসাবে নাস্তিকদের সাথে চলো, আমি মুসলমান তোমার সাথে চলবো না। আমি হিন্দুকে বন্ধু বানাবো, আমি খ্রিস্টানকে বন্ধু বানাবো, আমি একটা ইহুদিকে বন্ধু বানাবো, আমি একটা জৈনকে বন্ধু বানাবো। তারাও ঈশ্বরকে মানে, বিশ্বস্রষ্টাকে মানে, তারাও একটা ধর্ম মানে, তারাও ধর্মের আইন মানে, তারা মানুষ, শ্রেষ্ঠ মানুষ তারা, তাদের সাথে আমি সম্পর্ক রাখবো। কিন্তু তোমার মতো একটা নাস্তিক যদি নাস্তিকের ছেলে হয়ে যায়, তাও তোমাকে আমি ক্ষমা করতাম। মুসলমানের বাচ্চা হইয়া, মুসলমানের ঘরে জন্ম দিয়া, মুসলমানের রক্ত মাংস খাইয়া, মুসলমানের সমাজে ডাঙর দিগল হইয়া তুমি নাস্তিক হবা। আবার এমন নাস্তিক, এমন বাক্য ব্যবহার করো তুমি, যে বাক্য আমরা মুখে উচ্চারণ করতে পারি না। এত জঘন্য লোক, এই লোকের সাথে যদি আমাদের ছেলে মেয়েরা কোন ধরনের কানেকশন করতে না পারে, সম্পর্ক না করতে পারে, এদের সাথে উঠাবসা করলে আমাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। আর একটা কথা আপনারা জানবেন, এই নাস্তিকদের কথাগুলো এই ইউটিউবে আসতেছে বা বিভিন্ন মিডিয়ায় আসতেছে, এই নাস্তিকদের এইটা কি করবেন না, বলবেনই না। আমরা বলবো যে দেখি কি লিখছে, দেখি কি বলছে, দেখার দরকার নেই, দেখারও দরকার নাই। কি জন্য? না পাক বিষাক্ত জল, এই যে বিষাক্ত জল, এই জল যদি বিষাক্ত থাকে, ডাক্তার বলতেছে এটার মধ্যে হাত দিও না, আমরা বলছি না, খাইয়ে দেখি কিভাবে বিষাক্ত, খাইয়ে দেখলে তো বেতাল। যখন আপনি খুলবেন আপনার চোখ নাপাক হবে, যখন আপনি পড়বেন তখন মুখ নাপাক হবে, যখন পড়ার পরে আপনার মস্তিষ্কের মধ্যে বুঝবেন তখন আপনার মস্তিষ্ক নাপাক হবে। ওই জন্য কোনো দিনও আপনারা এই নাস্তিকদের যেটা ক্লিপ যেটা আছে, ওদের যেটা মানে যেটা ইউটিউবে হোক বা অন্যান্য মাধ্যমে হোক যেগুলো আসে, এগুলা কইরাই দেখতে নাই, কইরা দেখবেন না, কেউ দেখবেন না। গতকালকে ঘটনা, এক নাস্তিক ফোন করছে আমাদের এই যে হাফিজ লুৎফর রহমানকে, আমার বলে হুজুর 1.5 ঘন্টার সময় বলতেছি আরো কিছু আছে কথা বলবো, আমাকে হুজুর কেন কোন জায়গায় একটা নাস্তিক আপনার নম্বর পাইলো কি দেখি আমার পাইলো, আমার জিজ্ঞাসা করলো, কয় যে আল্লাহ আরশ আল্লাহ বানাইছে না? আরশ আল্লাহ বানাইছে। আরশ বানাবার আগে আল্লাহ কোথায় ছিল? আমি কইলাম আমি জব দিতে কে, আমরা জব দেন না ছিল না, আমরা কইতেন যে আপনি বলতেন যে সরকার এটা তো দরকার কি, আমার এটা তো দরকার নাই, এই সমস্ত লম্পটগিরি দিয়ে আমার দরকার নাই। আমারে আমার আল্লাহ যারা বলছে তোমার চিন্তা করো, মৌতের চিন্তা করো, তোমার আমলের চিন্তা করো। কি প্রশ্ন শুরু করছো? এখান থেকে শুরু করে প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, বলে সাবধান জবাব দিবেন না, কোন নাস্তিকের সাথে তর্ক করবেন না। নাস্তিকের ভাব দেখা হইলে নাপাক মনে করে তার থেকে দূরে থাকবেন। তোর সাথে আমাদের কোনো তর্ক বিতর্ক নাই, কোনো তর্ক নাই। প্রথমে একটু ট্রাই করা যায়, ভালো আলিম যদি হয় একটু ট্রাই করবার পরে যে দেখি কি ধরনের হেদায়েত হবে কিনা, তারে কিছু বুঝ দিবেন। তুমি যদি বুঝবার চাও আসো আমার সাথে। যদি দেখা গেল যে না পুক্তা নাস্তিক, যেরকম আমি ট্রাই করছি একদিন 2 ঘন্টা লাভ করার পরে বলতে সাবধান তুই আমার ফোন করবি না, তোর মতো নাপাক লোক জানি আমার ফোন করে না।
এত জঘন্য লোক। আমার এই 2 ঘন্টায় বড় বড় নাস্তিক কব বেরারে দিত, কান্ত সিকির পারত, গড়াগড়ি পারত। আর তুই নাস্তিক, এমন নাস্তিক রে, তুই এখন এমন এমন কথা কয় যে কথার জবাব মুখ দাবাই করা যায় না, সেই কথাটাও মুখ দাবাই করা যায় না, এরকম কথা প্রশ্ন শুরু করে। ওই জন্য আমি তাহলে না করে দিচ্ছি। এখন একটা হইলো যে আইনগত ভাবে আমাদের এই যে প্রশাসনের দিক দিয়ে আমাদেরকে কিছু জানাইছে যে আপনারা জানি ওদের উপরে কোনো আইন বিরোধী কোনো কার্যকলাপ হাতে না নেন, এটা আরেকটা বার সুযোগ দেন, দেখেন আরেকটা বার বুঝাইয়া দিজাইয়া, পরে 1000 বার লাখ লাখ বার বুঝাইলেও ও বুঝবে না, এটা তো আলাদা কথা। কিন্তু আইনের দিকটা আপনারা যদি বুঝাবার চান, তাহলে আইনের লোককে নিয়ে যে আপনারা থাকবেন মধ্যস্থ হিসাবে, আমরা ওকে ডাইকে আনি, পরে বুঝান, আমরা বুঝাই। ও যদি বুঝ মানে বেশ ভালো কথা, ভিতরে যেমন এটাই চাই আমরা মাইনা নিব যে ও বুঝ মানছে, সংস্কার হয়েছে, ভালো হয়েছে। কিন্তু আমাদের একটা দাবি, কি দাবি? কোন মিডিয়াতে এবং কোন প্রকারে ও যেন আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে, আমাদের নবীর বিরুদ্ধে একটা বাক্য বলতে পারবে না। যদি বাক্য বলে তার পরিণাম কি হবে, বাইন্ডিং লাগে আমাদের, এটা পরিণামটা কি হবে যদি বলে, কোন দিকটা দাঁড়িয়ে বলতে পারে না। এই আসামের মুখে থাকবে আর সারা বিশ্বকে কলুষিত করবে, ও এই মিডিয়ার মাধ্যমে এই সমস্ত খারাপ খারাপ কথা বলবে, এইটা জানি বলতে পারে না, এটা বন্ধ করা লাগবে। আর এইভাবে আইন হাতে নেওয়া লাগবে সব জায়গায়, যেখানেই মানে নাস্তিক হয়েছে, প্রত্যেক জায়গায় মুসলমানের একটাই দাবি যে এরা যদি এদের মন্তব্য আমাদের মধ্যে ভাষাইতে না পারে, আমাদের মধ্যে প্রচার করতে না পারে, এইটা মজবুত ভাবে আপনারা দাবি জানান, মজবুত ভাবে দাবি জানান। এবার প্রশাসকদের মাধ্যমে যদি ওরা নিয়ে বসা যায়, তারাও তো দেখবো যে কি হইলো, তার বাইন্ডিং এটা, ও যেন আর কোনো মন্তব্য কোন সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোন মিডিয়ায় যেন প্রকাশ করতে পারে না। প্রকাশ করলে কিন্তু আমরা ওদের থাকবো না, দুনিয়ার যে কোনায় থাকবে, আসমানে উঠে গেলে সেখান থেকে কবুতরের বাচ্চার মতো ধরে আমরা ওকে হত্যা করে ফেলাই দিব, টানটা ফেয়া ফেলাই দিব, এক ঠ্যাং দুই ঠ্যাং দুই দিকে তাই না ফেয়া ফেলাই দিব। যদি এই সমস্ত কাম করে, ইসলামের বিরুদ্ধে যদি হস্তক্ষেপ করে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো মুখ বলে, এইটা দায়িত্ব আপনারা নেন। আমরা ওদের সমাজেও চলবো, সবকিছু করবো, ওরা আদর করে রাখবো। ওর ভিতরে বেঈমানি আছে তাই ওটা আমরা জানবার চাই না। প্রকাশ্যভাবে যদি ও আমাদের কাছে আসে, আসো, কিন্তু ও যেন কোনো একটা শব্দ আমাদের ইসলামের বিরুদ্ধে বলে না। যদি বলে আমরা ছাড়বো না, আইনের কাছে আমাদের দাবি এটা হবো না। তো ওই জন্য ইনশাআল্লাহ আপনারা যারা যারা আইয়ুবের সাথে উঠা বসা করে, তারা কিন্তু বাঁচতে পারবে না। মনে রাখো ছেলেরা, আইয়ুবের সাথে সমর্থক যদি হও, আইয়ুবের পড়া যদি পড়ো, মানে ওই পড়াটাও পড়া যাবে না, ওটা কিলিকি করা যাবে না, খোলাই যাবে না, ওইটা খোলাই যাবে না। আইয়ুবের কোনো জানি খোলো না, এর মধ্যে আইয়ুব বলো না, ওই রকম ওই যে বদমাশ শয়তান আল মাসুদ মাদানি কি, হ্যাঁ এই যে বাংলাদেশের এই যে শয়তান, এই শয়তান কোরআনের হাফিজ, এই শয়তান মুফতি, মৌলানা, ইমাম, এক মসজিদে ইমামতি করত। ওই শয়তান আসলে হইল ও মুসলমানের বাচ্চাই না, ও মুসলমানের ভিতরে ঢুকে, ও ঢুকছে।